নমস্কার বন্ধুরা, বঙ্গনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে রেডিমেড 32 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং শেয়ার করব। স্ক্রিনে আমি মাপগুলো দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। প্রথমে আমাকে ব্যাক পার্ট কাটিং করার জন্য দু ভাঁজ কাপড় নিতে হবে। বন্ধ সাইডের দিক থেকে নিতে হবে ঝুলের মাপ। এখানে আমার ঝুল রয়েছে 13 ইঞ্চ, তার সাথে আরও 1 ইঞ্চ এক্সট্রা যোগ করে মোট আমরা 14 ইঞ্চ নিয়ে নেব। তারপর আমাদেরকে নিতে হবে পুটের মাপ। এখানে প্রথমে আমরা স্কেল দিয়ে একটি দাগ দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তারপর পুটের মাপ নেব। এখানে আমার পুট রয়েছে 10, তার অর্ধেক নিতে হবে, নিয়ে নিলাম 5 ইঞ্চ। পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের নিতে হবে আর্মহোলের জন্য। এখানে আর্মহোল আমি নামাচ্ছি 5.5 ইঞ্চ। আর্মহোলের মাপ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমাকে নিতে হবে ছাতির মাপ। এখানে আমার ছাতি রয়েছে 36 ইঞ্চ। 36 ইঞ্চের 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নেব। এখানে 36 ইঞ্চের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আমি 9 ইঞ্চ দাগ দিয়ে দেব। তারপর আরও এক্সট্রা রেখেছি 1.5 ইঞ্চ। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নেবেন। এখানে আমি 1.5 ইঞ্চ রেখেছি, আপনারা 1 ইঞ্চ অথবা 2 ইঞ্চও নিতে পারেন। এরপর আমরা স্কেল দিয়ে এটিকে মার্ক করে দেব। তারপর আমাদের নিতে হবে কোমরের জন্য। এখানে কোমর রয়েছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 8 ইঞ্চ। টেকেনের জন্য নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ এবং এক্সট্রা 1.5 ইঞ্চ নিয়ে নিয়েছি। এরপর স্কেল দিয়ে এই মাপ দুটিকে যোগ করে দেব। মাপগুলো বোঝার সুবিধার জন্য আমি আরও একবার লিখে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন অবশ্যই মাপগুলো আরও একবার করে চেক করে নেবেন। আমি এখানেও একবার করে চেক করে নিলাম। এরপর আমরা টেকেনের জন্য মাপ নেব। এখানে টেকেনের জন্য আমি 4.5 ইঞ্চি একটি দাগ দিয়েছি এবং উপরের দিকে আমরা 5 ইঞ্চি একটি দাগ দেব। এটা আপনারা 5 ইঞ্চ অথবা 6 ইঞ্চ অথবা 3 ইঞ্চ 4 ইঞ্চ নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর হাফ ইঞ্চি করে দুদিকে রেখে আমরা মার্ক করে দেব। এখানে আমরা 1 ইঞ্চ নিয়েছিলাম টেকেনের জন্য, সেই 1 ইঞ্চ এখানে টেকেন দিতে হবে, নাহলে কিন্তু কাপড় এক্সট্রা থেকে যাবে এবং ফিটিংসের সময় অসুবিধা হবে। এরপর আমরা আর্মহোলের জন্য শেপ দেবো। আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমি কোণ বরাবর 1 ইঞ্চ নিয়ে নিয়েছি। ফিতেটিকে ভাঁজ করে নিয়ে একটি মিডল পোর্শন দাগ দিয়ে দেবো এবং সেখান থেকে কার্ভ করে একটি শেপ দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আর্মহোলের জন্য। এরপর আমরা যত শেষের দিকে আসবো 2 সুতো নিচে আরও একটি দাগ দেব। এতে করে কি হয়, বগলের কাছে যে কাপড় এক্সট্রা থাকবে সেটা কিন্তু আর থাকে না এবং আর্মহোলের কাছে যে ফিটিংসটি সেটা কিন্তু অনেক সুন্দর আসে। এরপর আমরা নিয়ে নেব গলার চওড়া। গলার চওড়া আমি এখানে নিয়ে নিয়েছি 3 ইঞ্চ 2 সুতো। যেহেতু এখানে আমি অনেকটি খেলানো গলা করব এবং পিঠে বাঁধা দেবো সেই জন্য। এবং গলার ডিপ নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চ এবং নিচের দিকে গলা চওড়া নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চ। এরপর একটি বক্স করে আমরা গলার শেপ দিয়ে দেব। এখানে আমি রাউন্ড গলার শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে দেবেন। আমার ব্যাক পার্ট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কাটিং করে নেব। ব্যাক পার্টটি কাটিং করা কমপ্লিট। এরপর আমি আরও একটি কাগজ নিয়ে নিয়েছি এবং কাগজটির উপর ব্যাক পার্টটিকে রেখে ঝুলের মাপ দিয়ে একটি দাগ দিয়ে নিলাম। সেই দাগ বরাবর আমি স্ট্রেট লাইন ড্র করে নেব। স্ট্রেট লাইন ড্র করা হয়ে গেলে আমাদের ঝুলের সাইডে আরও 1 ইঞ্চ করে এক্সট্রা নিতে হবে এবং সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা দাগ দিয়ে একটি মার্ক করে নেব।
এক্সট্রা মার্ক দাগ দেওয়া হয়ে গেলে আমাদের ব্যাকপার্টটিকে নিতে হবে এবং এক্সট্রা মার্ক বাদ দিয়ে আমাদের ব্যাকপার্টটিকে রাখতে হবে এবং পুরো দাগ তুলে নেব ব্যাকপার্ট অনুযায়ী। ব্যাকপার্ট অনুযায়ী দাগ দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা গলার ডিপ নিয়ে নেব। এখানে আমার গলার ডিপ রয়েছে 6.5 ইঞ্চ। এখানে আমি 6.5 ইঞ্চে একটি দাগ দিয়ে চৌকো বক্স করে নেব এবং গোল গলার শেপ দিয়ে দেব। গলার শেপ দেওয়া হয়ে গেছে। এরপর উপর থেকে 5.5 ইঞ্চ দূরত্বে একটি দাগ দিয়ে দেব এবং সেটা নিচ থেকে 1 ইঞ্চ দূরত্ব রয়েছে, এটা আমরা একটু চেক করে নিচ্ছি। আপনারা যে কোনো একটিভাবে দাগ দিতে পারেন। এরপর আমাদেরকে পুট থেকে 32 ইঞ্চ রেডিমেড ব্লাউজের ক্ষেত্রে 11.5 ইঞ্চে একটি দাগ দিতে হবে। এখানে আমি 11.5 ইঞ্চে একটি দাগ দিয়ে দিচ্ছি। মাপটিকে আমরা স্কেল দিয়ে বাড়িয়ে নেব। এটি আমাদের বেল্ট অংশ। এবার বেল্ট অংশের সামনের দিক থেকে 1 ইঞ্চ উপরে একটি দাগ দিয়ে দেব। 1 ইঞ্চ উপরে দাগ দেওয়া হয়ে গেলে আমরা আরও একটি 1/2 ইঞ্চ উপরে দাগ দিয়ে দেব। নিচের 1 ইঞ্চ দূরত্বটা হচ্ছে আমাদের বেল্টের জন্য এবং আরও 1/2 ইঞ্চ উপরে যে দূরত্বটায় মাপ দিয়েছি ওটা কটুরির জন্য, এবং উপর থেকে ভিতরের দিকে 1/2 ইঞ্চ দূরত্বে আরও একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদেরকে কটুরির মাপ নিতে হবে। কটুরির মাপ নেওয়ার জন্য আমাদের ছাতির 10 ভাগের 1 ভাগ নিতে হবে এবং 10 ভাগের 1 ভাগকে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করে আমরা 1/2 ইঞ্চ, 1 ইঞ্চ অথবা 1/4 ইঞ্চ যে যেরকম সেলের জন্য রাখেন তো সেরকম দাগ দিতে হবে। এখানে আমার ছাতি রয়েছে 36, তাকে আমরা তার 10 ভাগের 1 ভাগ আমাদের হয়ে যাচ্ছে 3.5 ইঞ্চের মতো। 3.5 ইঞ্চকে যদি ডবল করা হয় তাহলে হয়ে যাবে 7 ইঞ্চ এবং আমরা 1.25 ইঞ্চ এক্সট্রা রাখবো এবং সেটা মোটামুটি 8 ইঞ্চের মতো দাঁড়াবে। আমরা সেই 8 ইঞ্চ নিয়ে নেব। এই অংশে আমাদেরকে কটুরির মাপ নিতে হবে। এখানে কটুরির মাপ আমরা 8 ইঞ্চ নিয়ে নিলাম একদম ধার থেকে 8 ইঞ্চ নেওয়া হয়ে গেলে তাকে অর্ধেক করব, 4 ইঞ্চে একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর আর্মহোলের সাইড থেকে 2.5 ইঞ্চ দূরত্বে আরও একটি দাগ দেব। এবার এই 3টি দাগকে আমরা একটি রাউন্ড শেপ দিয়ে দেব। আমাদের কটুরির শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে আরও একটু ঠিকঠাক করে এখানে শেপ দিতে হবে। 1 ইঞ্চ উপরে আরেকটি দাগ দিয়ে নিলাম এবং বেল্টের জন্য 1 ইঞ্চ উপরে যে সাইড থেকে দাগ দিয়েছিলাম সেটি আমরা রাউন্ড শেপ করে মিলিয়ে দিচ্ছি এবং তার উপরে আরও 1/2 ইঞ্চ যে দাগ দেওয়া আছে সেটা হচ্ছে কটুরির জন্য, সেটিকে আমরা মিডল পোর্শনের সাথে যোগ করে দেব। এরপর আমাদের 1/2 ইঞ্চ ভিতরে থাকা গলার দিকে সাইডের থেকে যে মাপটি রয়েছে সেটিকে অ্যাড করে দিতে হবে। আমাদের এখানে ফ্রন্ট পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র কটুরির একটি পোর্শন বাকি রয়ে গেছে। এখানে বেল্টের জন্য আমরা কোমরের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব এবং 1.5 ইঞ্চ এক্সট্রা অ্যাড করে আরও একটি দাগ দিয়ে দেবো। আমাদের ফ্রন্ট পার্ট ড্রয়িং করা কমপ্লিট। এবার আমরা কাটিং করে নেব।
এবার কটুরির নিচের পোর্শনের জন্য আমি আরও একটি কাগজ নিয়ে নিয়েছি। এবারটিকে আমি একটি দাগ দিয়ে দিলাম। আপনারা প্রথমে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপর আমরা লম্বা নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চ এবং 8.5 ইঞ্চ লম্বা নিয়ে নেওয়ার পরে আমরা এর মিডিল পোর্শন বার করে নেব। এখানে আমি ফিতেটিকে 2 ভাঁজ করে মিডিল দাগ দিয়ে নিয়েছি। মিডিল দাগ দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে এক সাইডে চওড়া রাখবো 4 ইঞ্চ এবং অপর পাশ থেকে 3.5 ইঞ্চ পরিমাণ উপরের দিকে একটি দাগ দেব এবং নিচ থেকে 1 ইঞ্চ পরিমাণ উপরে আরও একটি দাগ দিয়ে দেব। এরপর এই দুটি দাগকে আমরা মিডিল পোর্শন বরাবর একটি কার্ভ শেপ করে দেব। কটুরির নিচের পোর্শন আমাদের ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কাটিং করে নেব। আপনারা যদি কাটিংটি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া যদি আপনারা আরও অন্য সাইজের কাটিং দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।